আজ আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কখন আমাদের প্রয়োজন হয়? অ্যাক্টিভ ভয়েস আমরা ব্যবহার করি যখন কর্তা কোনো কাজ করে, তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। আর প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস আমরা ব্যবহার করি যেখানে কোনো কর্তা ভূমিকা থাকবে না বা কর্তার প্রয়োজন নেই বা আনার দরকার নেই, তখন আমরা যে কাজটি হয়েছে বা কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা বোঝানোর জন্য তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আজকের ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস বুঝতে পারবে। যদি ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। তাহলে দেখো যে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলবো? যে কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, বা যে সেন্টেন্সে বোঝায় কোনো কাজ করা হবে, যেমন করব, যাব, খাবো, নাচবো, গান করব, এই রকম করব, সাধারণ ভবিষ্যৎ বোঝালে তখন আমরা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে তো হচ্ছে সক্রিয় বাচ্য, যেখানে সাবজেক্ট নিজে উপস্থিত থাকে। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য, যেখানে অবজেক্টের উপরে কাজ করা হয়। তার মানে তো বুঝতে পারছো। তাহলে অ্যাক্টিভ ভয়েসের কী হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপর শ্যাল বা উইল বসে। পাস অনুযায়ী কিন্তু এখন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তুমি শ্যাল বাদ দিয়ে শুধু উইল দিয়ে কাজ চালাতে পারো। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। আমি তোমার বাবাকে সাহায্য করব। তাহলে কি হবে? এটা আমি অ্যাক্টিভ ভয়েস বাংলায় লিখে রেখেছি। তাহলে আমি, আই, তারপরে শ্যাল বা আই, আর শ্যাল বা উইল কখন বসে? আই আর উই সঙ্গে শ্যাল বসে, আর বাকি সব সাবজেক্টের পরে উইল বসে। আই আর উই, শ্যাল তোমার অফিসিয়াল বা সরকারি কাগজপত্র বা পরীক্ষার খাতায় লেখার সময় তখন আই আর উই শ্যাল ব্যবহার করা হয়। তাহলে আমি, আই শ্যাল বা উইল যে কোনো একটা বসাতে পারো। তাহলে আই উইল, কিন্তু পরীক্ষায় তোমার নম্বর পেতে গেলে কিন্তু শ্যাল বসাতে হবে অবশ্যই। তাহলে আই উইল, তারপর কী হবে? ভাব, সাহায্য করা, হেল্প তোমার বাবাকে, ইয়োর ফাদার। আই উইল হেল্প ইয়োর ফাদার, আমি তোমার বাবাকে সাহায্য করব। এবার প্যাসিভ ভয়েস তো নিশ্চয়ই জানো যে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে বসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কোনটা? ইয়োর ফাদার, ইয়োর ফাদার। এখানে যে পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসে, শুধু যেটা বলেছি পরীক্ষা খাতার জন্য আই আর উইল পরে শ্যাল বসাতে পারো, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তুমি সব সাবজেক্টের পরে উইল বসাতে পারো। উইল বি, প্যাসিভ করতে গেলে ইয়োর ফাদার উইল বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম V3। তাহলে কী হবে? V3 হেল্প ইডি ফর্ম V3 বাই আই থাকলে মি। আমার দ্বারা তোমার বাবা সাহায্য করা হবে, আমার দ্বারা তোমার বাবাকে সাহায্য করা হবে, বা তোমার বাবা আমার দ্বারা সাহায্য করা হবে, বা এই পর্যন্ত বলতে পারো তোমার বাবাকে সাহায্য করা হবে। ইয়োর ফাদার উইল বি হেল্পড, তোমার বাবাকে সাহায্য করা হবে। যদি এইটা টোটাল
সেন্টেন্সটা দেখো পরীক্ষা খাতায়, উত্তর হচ্ছে সঠিক হবে, তুমি নম্বর পাবো, বাই মি। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েস কাকে বলে। তাহলে এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বা গঠন হবে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, তারপর উইল বসবে, সব সাবজেক্টের পরে তুমি উইল বসাতে পারো, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের গিয়ে অবজেক্ট হিসেবে বসবে। এইটা হচ্ছে গঠন করলেই তোমার পরপর সাজালেই তোমার বাক্য তৈরি হয়ে যাবে। তারা বাড়ি তৈরি করবে, তারা বাড়ি তৈরি করবে, দে কি হলো, দে উইল তৈরি করা, তৈরি বিল্ড বাড়ি, দ্য হাউস, দে উইল বিল্ড দ্য হাউস, তারা বাড়ি তৈরি করবে। এটা গেল অ্যাক্টিভ। প্যাসিভ কী হবে, এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, দ্য হাউস উইল বি, এই উইল তারপর বি বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বিল থেকে বিল্ড, দে থাকলে বাই দেন, তাদের দ্বারা বাড়িটি তৈরি করা হবে, বা বাড়িটি তাদের দ্বারা তৈরি করা হবে, বা এই পর্যন্ত বলতে পারো বাড়িটি তৈরি করা হবে, দ্য হাউস উইল বি বিল্ড, বাড়িটি তৈরি করা হবে। তাহলে বুঝতে পারছো যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীরকমভাবে তৈরি করতে হয় ফিউচার ইনডিফিনিট টেন্সে, যে পরপর সূত্র তোমার এই স্ট্রাকচার বা গঠন এটা তোমার পরপর বসালে তোমার এটা বা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এইটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ অ্যাক্টিভ। আর এই সেন্টেন্সগুলো বাংলায় লিখে রেখেছি, বোর্ড আগামীকাল ফলাফল ঘোষণা করবে, তাহলে বোর্ড আগামীকাল ফলাফল ঘোষণা করবে, ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তাহলে দ্য বোর্ড উইল ঘোষণা করা, ঘোষণা করবে, ভার্ব অ্যানাউন্স, ANNOUN হবে, NCE অ্যানাউন্স, দ্য বোর্ড উইল অ্যানাউন্স দ্য ফলাফল, দ্য রেজাল্ট, দ্য বোর্ড উইল বি অ্যানাউন্স দ্য রেজাল্ট আগামীকাল, টুমোরো। দ্য বোর্ড উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমোরো, বোর্ড আগামীকাল ফলাফল ঘোষণা করবে। এবার প্যাসিভ হবে, দ্য রেজাল্ট উইল বি, এই সূত্র উইল বি বসবে, অ্যানাউন্স থেকে অ্যানাউন্সড হবে, CED পাস্ট পার্টিসিপল V3, এটা V1, the result will be announced, কি হবে এবার বাকিটা বুঝবে টুমোরো,
বাই দ্য বোর্ড। বোর্ডের দ্বারা রেজাল্ট ঘোষণা করা হবে, বা বলতে পারো রেজাল্ট বোর্ডের দ্বারা ঘোষণা করা হবে, বা এই পর্যন্ত বলতে পারো ফলাফল ঘোষণা করা হবে। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েস কীরকমভাবে হয়, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে, আর তারপর উইল, তারপর হচ্ছে প্যাসিভ ভয়েস, তার জন্য বি বসবে, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপর যেটা বাকি থাকে টুমোরো কেনে বসে গেছে বাই, তারপর দ্য অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট বসবে। আর যদি প্রোনাউন থাকে, এখানে যেরকম প্রোনাউন ছিল দেম, তাহলে সেগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, প্রোনাউনগুলো চেঞ্জ হয়, কিন্তু তোমার যদি কোনো নাউন থাকে বা কোনো জায়গার নাম বা কারোর নাম, কোনো স্থানের নাম, সেগুলো কিন্তু চেঞ্জ হয় না, সেগুলো একই থেকে যায়। তাহলে বোঝা গেল। এই দেখো এখানে আমি বাংলায় প্যাসিভ ভয়েস লিখে রেখেছি, বিলটি পরে পরিশোধ করা হবে। কে পরিশোধ করবে? এখানে যেরকম আমি হচ্ছে তোমার বাবাকে সাহায্য করব, আমি সাবজেক্ট ছিল, তারা বাড়ি তৈরি করবে, তারা হচ্ছে সাবজেক্ট, আর বোর্ড কে ঘোষণা করবে? বোর্ড। সব কর্তা আছে, কে কাজটি করছে, কিন্তু এখানে দেখো বিলটি পরে পরিশোধ করা হবে, কেরা করবে সেটা জানা নেই। রাস্তার পাশে গাছ লাগানো হবে, কে গাছ লাগাবে সেটাও জানা নেই। বার্তাটি আজ রাতে পাঠানো হবে, কে পাঠাবে বা কার দ্বারা পাঠানো হবে সেটাও জানা নেই। এই জন্যই তো আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি, যে যে জিনিসটা যে কর্তার আমার বাক্যে আনার দরকার নেই বা প্রয়োজন নেই, তখন আমরা তো প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে বিলটি পরে পরিশোধ করা হবে, তাহলে এটা পরিশোধ করা হবে, তাহলে দেখে বুঝতে পারছো যে করা হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হয়? করব, যাব, খাবো, এরকমই তো হয়। নাচবো, গাইবো, তারপর হচ্ছে হাঁটবো, তেমন করা হবে, লাগানো হবে, পাঠানো হবে, এরকম যদি হবে যদি বোঝায়, তাহলে সাধারণ ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে সাধারণ ভবিষ্যৎ বোঝালেই আমরা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, যে ভবিষ্যতে একটা কাজ হবে বোঝাচ্ছে, সেই জন্য আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তাহলে বিলটি পরে পরিশোধ করা হবে, তাহলে বিলটি the bill will be পরিশোধ করা। পে থেকে পেড পাস্ট পার্টিসিপেল, পরে লেটার, দ্য বিল উইল বি পেড লেটার, বিলটি পরে পরিশোধ করা হবে। এবার যদি মনে হয় কারোর দ্বারা, বাই রাম, শ্যাম, যদু, মধু করতে পারো। রাস্তার পাশে গাছ লাগানো হবে, তাহলে রাস্তার পাশে গাছ লাগানো হবে, কি লাগানো হবে? এখানে কি হবে? কার উপর কাজ করা হচ্ছে? গাছ। তাহলে দ্য ট্রি trees will be
লাগানো, প্ল্যান্টেড, প্ল্যান্ট থেকে প্ল্যান্টেড, পাশে, বিসাইড, রাস্তার, দা রোড। এখানে কিসের উপরে কাজ করা হচ্ছে? গাছের উপরে। দ্য ট্রিজ উইল বি প্ল্যান্টেড বিসাইড দ্য রোড। রাস্তার পাশে গাছ লাগানো হবে। এবার সরকার থেকে লাগাক, তুমি লাগাও, সেটা তো আমার বলার বিষয় নয়। রাস্তার পাশে গাছ লাগানো হবে, আমার বলার বিষয় হলো এইটা। বার্তাটি আজ রাতে পাঠানো হবে। কে পাঠাবে সেটা বলছি, যে আমি বলতে চাইছি যে বার্তাটি আজকে রাত্রে পাঠানো হবে। তাহলে দ্য মেসেজ উইল বি, পাঠানো, সেন্ট থেকে সেন্ট, বার্তাটি আজ রাতে পাঠানো হবে। তাহলে আজ রাতে, টু নাইট, দ্য মেসেজ বার্তাটি উইল বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেন্ট থেকে পাঠানো, সেন্ট থেকে সেন্ট, আজ রাতে।